আমার বেশ কয়েকদিন হলো সেই পিঠা খাইতে ইচ্ছা করছে, আর বাড়িতে যে খাবো সেই সময়টাও হয়নি, তাই মা হচ্ছে সেই পিঠা বানায় দিছে। এগুলো আমি ডিপে রেখে দিছিলাম। তো আজকে পিঠাটা আমি রান্না করব। ফ্রিজ থেকে বের করে রেখে দিছি। আর এটার সাথে হচ্ছে টানা হেঁচড়া করা যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। এমনি রেখে দিতে হবে, তারপর ১-১.৫ ঘন্টা পরে সবগুলো পিঠে আপনা আপনিই ছেড়ে যাবে। সামান্য একটু খেজুর গুড় ছিল, তো খেজুর গুড় দিয়ে পিঠাটা রান্না করব। তো খেজুর গুড়টা আমি আগে গুলিয়ে রেখে দিলাম, কারণ দুধের ভিতর দিলে দুধটা ফেটে যায়। আর এখানে হচ্ছে আমি ১ কেজির মতো দুধ নিছি, আর দিয়ে দিলাম সাদা এলাচ, দারুচিনি আর তেজপাতা। তারপর দুধটা হচ্ছে হালকা গরম হলে পিঠাগুলো দিয়ে দিব। তো পিঠাগুলো দেওয়ার পরে অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। সামান্য আলতো হাতে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, যাতে নিচে না লেগে যায়। আর হচ্ছে আমি কিছু সামান্য চিনি অ্যাড করছিলাম, কারণ আমার হচ্ছে গুড়ের পরিমাণ খুবই কম ছিল। তো পিঠাগুলো আমার হয়ে গেছে, দুধটা ঘন হয়ে আসছে। তো এখন হালকা একটু ঠান্ডা করে নেব। তো হালকা ঠান্ডা হওয়ার পর আমি ওই যে গুড়টা যে গুলে রাখছিলাম ওইটা দিয়ে দিচ্ছি পিঠার মধ্যে, তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যে পিঠা ঠান্ডা হয়ে গেছে আর দুধটাও ঘন হয়ে আসছে। অনেকে এর চাইতে ঘন করে রান্না করে খায়, কিন্তু আমার সেই পিঠাটা ঘন খেতে ভালো লাগে না। তো আমি ফার্স্ট সেই পিঠা রান্না করলাম।